আজকে এই খাবারের রেসিপিটা শেয়ার করা বা ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না, তবে এই পুরো ভিডিও রেকর্ড করেছে আমার হাজব্যান্ড। থ্যাঙ্কস টু ইউ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখানে আমি 2.5 লিটারের মতো দুধ নিয়েছি আর 1/4 কাপ ভিনেগার আর তার সাথে 1/4 কাপ পানি নিয়ে যখন দুধটা বলক উঠবে না, জাস্ট আঙ্গুল দিতে পারবো সেরকম গরম হলে অল্প অল্প পরিমাণে ভিনেগারের আর ওই পানি মিশ্রিত মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দুধ 4 বার অনবরত নেড়ে চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিয়েছি। 2 মিনিট পরে এটাকে খুব ভালো মতো স্টেইন করে নেব পানি থেকে। এই যে দেখতে পাচ্ছেন আমি পানি থেকে আলাদা করে নিচ্ছি। এতে না অনেক সুন্দর দানা দানা একটা কি বলে ছানা তৈরি হয়, এত স্মুথ হয় বলার মতো না। এবারে এইভাবে আমি হাত দিয়ে চিপে চিপে এক্সেস যে পানিটা আছে সেটা ঝরিয়ে নেব। তারপরে আমি এই ছানাটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম, কেন জানি না ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এবারে এর সাথে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করছি। যারা বোঝার তারা তো বুঝেই গিয়েছে এটা সন্দেশ বানাচ্ছি। এত সুন্দর হয়েছিল বলার মতো না, এখনো মুখে লেগে আছে। যদিও আমি ভাগে পেয়েছি খুবই কম, তারাই বাপ মেয়ে মিলে খেয়ে ফেলেছে। যাই হোক, খুব ভালো মতো চিনি দিয়ে ছানাটা আমি একদম মিশিয়ে নিয়েছি। এক প্রকার চিনি আর ছানাটা ফেটিয়ে ফেটিয়ে একটু তরল হয়ে গিয়েছে। খুবই সামান্য এই 1 টেবিল চামচ না, 1/2 টেবিল চামচের মতো ঘিতে একটা এলাচ আমি দিয়েছি এবং মিডিয়াম টু লো না, একেবারে লোতে রেখে আমি সেই চিনি আর ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটু স্বাদ ব্যালেন্সের জন্য দিলাম লবণ। এবারে অনবরত নেড়ে চেনে চিনির পানিটা শুকিয়ে নেব। শুকিয়ে এলেই তৈরি হয়ে যাবে মজাদার সন্দেশ, খুবই সহজে। যারা মিষ্টি পছন্দ করেন একবার হলেও তৈরি করে নিতে পারেন। মুখে লেগে থাকার মতো স্বাদ, আমাকে বিশ্বাস করতে পারেন। আর দোকান থেকে কিনে আনা সন্দেশ খাওয়ার কথা ভুলেই যাবেন, এতটাই মজাদার। আজকে চলে যাচ্ছি, তবে আমি আবারও বলছি এই সহজে ঝটপট সন্দেশটা তৈরি করতে পারেন। আর একটু ডেকোরেশনের জন্য উপর থেকে নাটস ছড়িয়ে নিতে পারেন, পুরোটাই অপশনাল, তবে আমি ছড়িয়েছিলাম, সেটা আপনারা প্রথমেই দেখেছেন। আল্লাহ হাফেজ।